ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্গম জনপদে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন নেত্রকোনা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। পাহাড় ও হাওর বেষ্টিত অঞ্চলে উন্নয়নের বার্তা নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রথাগত প্রচারণার বাইরে সরাসরি মানুষের কাছে পৌঁছানোর পথ বেছে নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। কখনো মোটরসাইকেল, আবার কখনো পায়ে হেঁটে ঘুরছেন ভোটারদের আঙিনায়। শুনছেন দীর্ঘদিনের বঞ্চনা আর নদী ভাঙনের আর্তনাদ। আমাদের বন্যায় প্রবলিত এলাকা, যেহেতু যেই নির্বাচিত হোক আমাদের, আমরা চাই যে যাতে আমাদের এই রাস্তাঘাটের উন্নয়ন হয়, শিক্ষার উন্নয়ন হয়। দুর্যোগ বেশি, বেড়িবানগুলা আমাদের ফসিল, খুব কষ্ট হয়, চলাচলের দিকে কষ্ট হয়। আমরা ওনার কাছ থেকে এটাই আশা করি যে এলাকা যেন উনি সুষ্ঠুভাবে মানুষের কৃষক ধান তুলতে পারে, সুন্দরভাবে চলতে পারে। ওনার কাছ থেকে আমরা এটাই প্রত্যাশা করি। আমরা কাউসার কামালটা ভোট দিব, কাউসার কামালে আমরা সংশোধন সমাধান করব। কলমাকান্দার রানীগাঁও গ্রামের দুগ্ধই খাল, নৌকাযোগে খাল পার হয়ে কায়সার কামাল যখন পারে নামলেন তখন তাকে ঘিরে ধরল কয়েক প্রজন্ম। গত 17 বছরের জমে থাকা ক্ষোভ আর আক্ষেপের ডালি মেলে ধরলেন তারা। নদী ভাঙনে ভিটেমাটি হারানো মানুষের দীর্ঘশ্বাস, জরাজীর্ণ রাস্তাঘাট আর মানসম্মত শিক্ষার অভাব, সব মিলিয়ে এক বিষণ্ণ চিত্র ফুটে ওঠে প্রান্তিক জনপদে। যে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, নেটওয়ার্কিং, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, হাসপাতাল, তাছাড়া আপনার এখানে স্যানিটেশনের অভাব, সুপেয় পানির অভাব, এই সমস্ত বিষয়গুলো, কৃষক তাদের ধান আনতে পারে না, যে কোনো সময় নদী ভাঙন থেকে আপনার পানিতে ডুবে যায় বর্ষাকালে এবং ফসলের ক্ষতি হয়। সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের বুক ভরা প্রত্যাশা। আমরা চেষ্টা করব এই প্রত্যাশাগুলো পূরণ করার জন্য। এদিন কলমাকান্দার সুনুই, আমবাড়ি, মানপুর, কৈলাটি, পোগলা, মইনকান্দি বাজার, গোরস্থান, গুতুরা বাজারে জনসভা ও গণসংযোগ চালান কায়সার কামাল। ভোটারদের চোখে প্রত্যাশা, প্রার্থীর চোখে পরিবর্তনের সংকল্প। উৎসবের এই আবহ শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কি বার্তা দেয়, এখন সেটি দেখার অপেক্ষা। ফারদিন মাঝার, সময় সংবাদ, নেত্রকোনা। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের